সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড। বিভিন্ন রকম গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি। সুতরাং আপনি যদি জব খুঁজছেন এমনটি হয়, এই চ্যানেলটি আপনার জন্য। চলুন দেখে নেওয়া যাক আজকের জব সার্কুলার। আজকে আমরা দেখব ইস্টার্ন ব্যাংকের জব সার্কুলার। চলুন আমরা জব সার্কুলারটি দেখে নিই। আ স্মার্ট ডিসিশন লিডস ইউ টু দ্য রাইট ডেস্টিনেশন, ফিউচার লিডার প্রোগ্রাম 2019। এখানে যে জব ক্রাইটেরিয়া দেওয়া আছে চলুন আমরা সেগুলো দেখে নিই এবং পরবর্তীতে আমরা লাস্ট ডেটটি জেনে নেব। প্রথমে দেওয়া আছে নলেজ। We invite applications from highly motivated graduates with a minimum CGPA 3 out of 4, অর্থাৎ 4-এর মধ্যে সিজিপিএ যদি আপনার গ্র্যাজুয়েশনে 3 থাকে ন্যূনতম, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপর your attitude, your skill, your reward, your commitment ইত্যাদি দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এবার চলুন আমরা দেখে নিই আবেদনের নিয়মাবলী। আবেদন করার জন্য আপনাকে যেতে হবে ebl.com.bd/career এই ওয়েবসাইটে, অথবা বিডিজবসেরও একটি ওয়েবসাইট আছে ebl.bdjobs.com। ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ফেব্রুয়ারি 14, 2019। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে শর্ট লিস্ট করে তারা পরীক্ষার জন্য কল করবে। এখানে স্পষ্টভাবে লেখা আছে অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস, we treat all candidates strictly on merit. Only shortlisted candidates will be communicated and any sort of persuasion will result in disqualification. তো চলুন আমরা আবেদনের পদ্ধতিটি ওয়েবসাইটে একটু দেখে নিই। আবেদন করার জন্য এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পরে আপনাদের যাদের ইস্টার্ন ব্যাংকের জন্য প্রোফাইল খোলা আছে তারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লাই করে দিতে পারবেন। এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আপনাদের সামনে এই যে ট্র্যাকিং আইডি এবং পাসওয়ার্ড আছে এটি দিয়ে আবেদন করে দিতে পারবেন। এবং যাদের প্রোফাইল খোলা নেই ইস্টার্ন ব্যাংকের, তারা এখানে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য আপনার যদি বিডিজবসে কোনো সিভি থাকে সেটিও এখানে ইম্পোর্ট করতে পারবেন। এবং বিডিজবসে যদি কোনো সিভি না থাকে সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি পুরো আবেদনপত্রটা পূরণ করতে হবে। নাম, ঠিকানা, ফোন নাম্বার, শিক্ষাগত যোগ্যতা, ম্যারিটাল স্ট্যাটাস, সিগনেচার এবং ছবি সমস্ত কিছু আপলোড করলে আপনি আইডি এবং পাসওয়ার্ড পাবেন, সেটি দিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি।